বন্ধুরা, আজ করব সর্ষে দিয়ে ভেন্ডি চচ্চড়ি। তো প্রথমে ভেন্ডিটা কেটে নিয়েছি আর এখানে ভিজিয়ে দিয়েছি সর্ষে, নিলাম কয়েকটা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প হলুদ, দিয়ে দিলাম একটু লবণ আর কয়েক কোয়া রসুন। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এতে প্রথমে আমি ভেন্ডি ভেজে নেব। কেউ একে ভেন্ডিও বলে, কেউ ঢ্যাঁড়সও বলে, তো আমি ভেন্ডিই বলি। ভেন্ডিগুলোকে আগে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ আর হলুদ। সরাসরি করা যায়, কিন্তু সেক্ষেত্রে অনেক সময় হয় কি একটু পিচ্ছিল ভাবটা বেশি হয়, অনেকের পছন্দ হয় না, তাই একটু হালকা করে ভেজে দিচ্ছি। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আবারও দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল। এবারেতে আমি ফোড়নে দিয়ে দেবো খানিকটা কালো জিরে, আর দিয়ে দেবো বেশ কিছুটা কুচনো পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, এবারেতে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। এবার এটাকে খানিকটা ভাজবো, যেহেতু ভেন্ডিতেও লবণ দেওয়া আছে, মশলাটা বানানোর সময় লবণ দেওয়া আছে, তাই লবণ যদি লাগে একটু চেখে দেখে দিতে হবে, না লাগলে আর দেওয়ার দরকার নেই। তো মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। এবার এটাকে খানিকক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এই যে সুন্দর কষিয়ে নেওয়া হয়েও গেল। এবার এতে আমি দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। যেহেতু জিনিসটা একটু মাখা মাখা হবে, তাই খুব বেশি জল দেওয়া যাবে না। অল্প একটু জল দিয়ে আমি এটাকে মিনিট 5 জন্য ঢেকে রাখছি মিডিয়াম আঁচে। মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। তো এই দেখুন, এখন আমার ভেন্ডিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার এটাতে দিয়ে দিচ্ছি খানিকটা কাঁচা সরষের তেল। আবারও মিনিট 2 জন্য ঢেকে দিলাম। এই আমার ভেন্ডি চচ্চড়ি একদম পুরো তৈরি। তো আপনারাও এইভাবে ভেন্ডি চচ্চড়ি করে খেয়ে দেখুন, গরম ভাতে দারুণ লাগে খেতে, জাস্ট অসাধারণ। এভাবে করে খেয়ে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে রান্নাটা। ভালো লাগলে আমার চ্যানেল উষাদির রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।